নিরামিষ লাউ বানাতে লাগছে লাউ কুচোনো, আর লাগছে আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, বড়ি, বিউলির ডালের বড়ি। আর নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। 4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা। আদাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। এগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, এগুলো দিয়ে দেবো। লাউগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। লাউটাকে ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। লাউ থেকে তো জল বেরোয়, তাই আলাদা করে আর আমাকে জল দিতে হবে না। লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢেকে দেব। দিয়ে দেবো লাউর ওপর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। একবার চেক করে নেব লাউটা আমাদের কতটা রেডি হয়েছে। আর একটু হবে, লাউটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেব লাউয়ের ওপরে, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখে নেব আমার লাউটা কতদূর তৈরি হয়েছে। ঢাকনা খুলে দেখে নেব লাউটা আমার সেদ্ধ হয়েছে কিনা। একবার নেড়ে চেড়ে দেবো, দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার নিরামিষ লাউর তরকারি একদম রেডি পরিবেশন করার জন্যে। একটা বাটির মধ্যে আমি সবজিটা তুলে নেব। নিরামিষ লাউয়ের তরকারি আমার রেডি পরিবেশন করার জন্যে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাবো